হ্যালো বন্ধুরা, আমি ডুমুরতলাতে আছি এই মুহূর্তে। এখানে যাদের গরু রাস্তার পরে আছে আমি তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা মানুষ অনেক যন্ত্রণার মধ্যে আছে এখানে। উনি গরু নিয়ে আসছেন কেন রাস্তার উপরে আপনাদের একটু বলি। ভাই, আপনার গরু বাড়িতে কি রাখা গেল না? না ভাই, কতদিন? 2016 সালে শুনেছি সব থেকে বড় বুড়ি হয়েছিল। হ্যাঁ, তার থেকেও এক ইট উঁচু করে আমরা পুঁতা দিছিলাম। হ্যাঁ, তারপরে এক ইট বিছাই দিছিলাম, হ্যাঁ। তারপরেও মানায়নি। তারপরও মনে হয়নি? না। মানে একটা ইট আপনি বিছাই দিয়েছেন আর সেই আগের সব বুড়ির থেকে এবার বেশি হয়েছে। হ্যাঁ, তো এই রাস্তায় যে গরু নিয়ে আসছেন এতে কি অনেক কষ্ট হচ্ছে নাকি? অনেক কষ্ট, মানে কারো বাড়ির মধ্যেই তো আসা যাচ্ছে না। সব কাঁচা ঘর বাড়ি আছে, সব ভেঙে চুরিয়ে যাচ্ছে, কিন্তু আসতেই দিতে চাচ্ছে না। অনেক কষ্ট করেই আনতে হয়েছে। গরু আনা একটা সমস্যা হয়েছে। আর গরু যদি বিক্রি করতে চাইলে এখন দাম কেমন কি? মনে করেন যে গরু 1 লাখ টাকা ছিল সে গরু 50,000 টাকা তাই বলতেছে না। তাই দেখুন, যে গরু 1 লক্ষ টাকা দাম ছিল সে গরু এখন 50,000 টাকাও বলতেছে না। তাছাড়া গরুর খাবার দাবারের দামও বাড়ছে। গরু খাওয়া দাওয়া নষ্ট হয়ে গেছে। মানে যে খাওয়ার দাওয়ার আপনার বাড়ি ছিল গরুর জন্য সেগুলো সব নষ্ট হয়ে গেছে। কিন্তু মানে যে বিচের এটা রাখি দেন গরুর জন্য সেটা নষ্ট হয়ে গেছে, এখন কিনতে গেলে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। দারুণ একটা কথা বলেছেন। আবার গরুতেও দাম নেই, মানে বিপদের কোনো শেষ নেই। বিপদের কোনো শেষ নেই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ কথা বলার জন্য। তার এই মুহূর্তে যে আপনি কথা বললেন এটাই অনেক। যাই হোক, আমরা চেষ্টা করছি সামনের দিকে যাই। আরো অনেকগুলা গোল এখানে বা অনেক মানুষ উঠে আসছে, আপনাদেরকে দেখাচ্ছি। রাস্তার পরে মেইন রাস্তা, আপনার দেখলেন গাড়ি যাচ্ছে। আমি ডুমুরতলাতেই আছি। মেন রোডের অর্ধেকটা রাস্তা ব্লক হয়ে গেছে মানুষের বসবাসের জন্য, মানুষের থাকার জায়গার জন্য। এখানে এখানে অনেক লোক আছে যাদের সঙ্গে কথা বলবো। কি আপনারা কি রাস্তাতেই আছেন? হ্যাঁ, আমরা রাস্তাতেই আছি, আমাদের বাসা ওইটা। তাই, যাই হোক, ওনাদের বাসা এইখানে সামনে। যেহেতু ওনারা বাড়িতে থাকতে পারেননি, ওনারা এখানে চলে আসছেন। দেখুন রাস্তার পরে। যাই হোক বন্ধুরা, এনারা কেন রাস্তার উপরেই সবকিছু এখানেই রান্না হয়, আমি বলি এখানেই রান্না হয়, এখানেই সব। তো একটু কথা বলি, আপনাদের গরু কি রাস্তায়? আপনাদের গরু রাস্তায় না? আপনাদের গরুটা গোয়ালটা অনেক উঁচু। যাই হোক, অনেক উঁচুতে। তুমি কি পড়ালেখা করো? স্কুলে যাওনি কেন? স্কুলে জল? স্কুলে জল? ওনার স্কুলে জল, উনি স্কুলে আজকে যেতে পারেননি জলের জন্য। কি স্কুলে যেতে গেলে কি নৌকা নিয়ে যেতে হয়? আর কি স্কুল কি হচ্ছে না? টোটালি কি স্কুল বন্ধ নাকি? ও, স্কুলে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, সব জল তলে। আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ। তো কয়দিন আসছেন আপনারা রাস্তায়? কি জল কমতেছে? তার কোনো একটুখানি কমিছে না? যাই হোক, অনেক ধন্যবাদ যে এই মুহূর্তে আপনি কথা বললেন। আমি আরো সামনে নিয়ে যাচ্ছি। এমন হাজারো মানুষ রাস্তার উপরে অবস্থান করছেন, আমরা দেখাই আপনাদেরকে। আমরা যাচ্ছি সামনের দিকে। এই যে আমাদের এক দাদা, উনি তার গোয়ালের সামনেই আছেন। কয়টা গরু আপনার? গরু আছে ঘরে 5টা। 5টা গরু? তাই আর বাড়িতে রাখতে পারলেন না? না, মানে কি প্রচন্ড জল বাড়িতে? জল ভরা? এই জল আপনার ক্ষয়ক্ষতি কি? ডিসেল কি তলায় গেছে? সব রাস্তায় নিয়ে ভিজে অবস্থায় রাস্তায় নিয়ে আবার শুকাইছেন। অনেক কঠিন একটা বিষয় বন্ধুরা, আপনারা খেয়াল করুন। ওনার 5টা গরু, উনি এইখানে রাস্তার উপরে। ওই পাশে আরো আছে, ওনার 5টা গরু মোট উনি রাস্তায় নিয়ে আসছেন। এটা অনেক কষ্টের, অনেক যন্ত্রণার। এর জন্য কি রাস্তায় আনার ফলে কি খাটনি একটু বেশি হচ্ছে? বেশি না, রাত্রি ঘুমানো যাচ্ছে না। তাকে এই গরু এরকম পারবো, খাদ্য দিতে হবে। নান্দা না বাড়ির বা বড় পাকা গোল পাকা নান্দা আছে, তার বাদে এই গরুর কি এর খাদ্য দিতে আছে। তাই আসলে অনেক যন্ত্রণার। যাই হোক বন্ধুরা, ওনার কথা শুনলেন এবং আপনারা খেয়াল করুন, সামনে আরো গরু আছে, মানে আরো বাড়ি আছে, এর কোনো শেষ নেই। আরো নতুন করে হচ্ছে ওইদিকে। এমন মানে শত শত গ্রাম
এই পানির তলে নিমজ্জিত অবস্থায় আছে। এটা হচ্ছে মানে রাস্তার পরে ল্যাট্রিন, এটা হচ্ছে সবার উদ্যোগে করা হয়েছে। রাস্তার পরে একদম মানে ল্যাট্রিন করতে বাধ্য হয়েছে মানুষ। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বাড়িগুলা মানে এই রাস্তার পরে কেন মানুষ চলে আসছে আপনারা একটু খেয়াল করুন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাড়িতে যাওয়ার জন্য সাঁকো। এই যে ঘরগুলো আপনারা একটু খেয়াল করুন, পুরা জলের মধ্যে, মানে একটু দেখলেই বোঝা যাচ্ছে সব কিছুই জলের মধ্যে। আর এইদিকে আরও দেখাচ্ছি আপনাদেরকে, এর কোনো দুঃখের কোনো শেষ নেই। আপনারা খেয়াল করুন কি সুন্দর সুন্দর বাড়ি মানুষ করেছে, কিন্তু যেটা এখন সম্পূর্ণ মনে হচ্ছে সাগরের মাঝে। দেখুন এইগুলো হচ্ছে অবস্থা। যাকে এই অবস্থার থেকে পরিত্রাণ চায় মানুষ, ভবদয়ের এই কোরাল গ্রাস থেকে মানুষ বাঁচতে চায়। যাই হোক, আপনারা যে যেভাবে পারেন সেভাবেই এগোন, মানুষের মুক্তির ব্যবস্থা করুন এবং শেয়ার করবেন। আমার এই কষ্টটা মানে আমি যে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা করছি তার জন্য আমি এটার দাবিদার হতেই পারি। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই।